অক্টোবর মাসের 15 তারিখ, আম বাগান কিন্তু পুরো খালি। তারপরেও শেষ হয়েও হয় না শেষ। আলহামদুলিল্লাহ, বাগানে কিন্তু ব্রামকাই মিয়া ঝুলছে। আজকে আপনাদের কাছে ব্রামকাই মিয়ার আপডেট নিয়ে এসেছি, অনেকেই জানতে চেয়েছে। পাশাপাশি ড্রপ হয়ে যাওয়া একটা ব্রামকাই মিয়ার টেস্টটা কেমন হলো ওটাও আপনাদের জানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। আমার স্থাপিত ফ্লোরিডা ফার্মস বিডি থেকে আপনারা আপনাদের পছন্দের জাতটি নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন। www.floridafarmsbd.com ভিজিট করে আপনাদের পছন্দ মতো চারাগুলো সংগ্রহ করতে পারবেন। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ এবং ফ্লোরিডা ফার্মস বিডির ফেসবুক পেজে ইনবক্স করেও আপনারা আপনাদের চারা সংগ্রহ করতে পারবেন। 01314-228-448 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনারা আপনাদের অর্ডারগুলো প্লেস করতে পারবেন। ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের সামনে। মাশাআল্লাহ, এই যে ব্রামকাই মিয়ার আগেও আপনারা দেখেছেন থোকায় থোকায় ধরে, এখন অনেকটা কালার আসতেছে আল্লাহর রহমতে। আজকে কিন্তু আমরা একটা ফল হারভেস্ট করব। হারভেস্ট করার কতদিন পর্যন্ত আমরা শেলফে রাখতে পারি, কি পরিস্থিতি। ব্রামকাই মিয়া চমৎকার একটি জাত, নিঃসন্দেহে খুব স্বাদের একটি জাত। এই যে ফলগুলোর ওজনও কিন্তু বেশ, সাইজও যথেষ্ট ভালো, চমৎকার সাইজ। আমের মৌসুমের বাইরে ফলন ধারণে সক্ষম চমৎকার জাতটি কিছুদিনের মধ্যেই আপনাদের সবার বাগানেই পৌঁছে দিতে পারবো বলে আশা করছি। অনেকেই আমার কাছে চারা চাচ্ছেন, তো ব্রামকাই মিয়ার আসলে চারা করা হয়নি, বেশ কিছু আমি মাদার প্ল্যান্ট করেছি। আজকে আমি এই যে নিচের ফলটি এটা হারভেস্ট করতে চাই এবং এটা আমি রেখে দেখব যে কতদিন শেলফে রাখা যায়। এটা পুরো ম্যাচিউর হয়ে গেছে অলরেডি। তো মাশাল্লাহ, এটা আমরা নিলাম এবং এটার কতদিন লাগে, শেলফ লাইফ কেমন হয়, এই পুরো জিনিসটা আপনাদের জানাবো ইনশাল্লাহ। এটার ওয়েটটা আমার কাছে মনে হচ্ছে 330 থেকে 350 গ্রামের মতো হবে। স্ক্রিনে এটা ড্রপ হয়ে যাওয়া ব্রামকাই মিয়ার একটি আম, গাছ থেকে ড্রপ করার পর আমার সিকিউরিটি সে এটা দেয়। তো আমি এমনিই জাস্ট 2 দিন রেখেছিলাম। 2 দিন রাখার পরে দেখি, আমি ভাবছিলাম এটা খাওয়া যাবে না, একবারে ছোট। তো 2 দিন পরে দেখি পেকে গেছে। তো ওই পাকা আমটা খাওয়ার পর আমি পুরোপুরি অলরেডি নিশ্চিত হতে পেরেছি চমৎকার স্বাদের এই আমটি, খুব ক্রিমি টেক্সচার। আর এই পূর্ণাঙ্গভাবে ম্যাচিউর হওয়ার পর হারভেস্ট করে যে আমগুলো পুরোপুরি পাকা অবস্থায় আমরা খেতে পারবো, ওগুলা নিঃসন্দেহে অনেক স্বাদের হবে। আশা করছি খুব শীঘ্রই আপনাদের কাছে এই পূর্ণ স্বাদের রিভিউটা নিয়ে হাজির হতে পারবো। সবাই আপনারা আমাদের চ্যানেল, ফেসবুকের পেজগুলো শেয়ার করে মানুষকে জানার সুযোগ দিবেন যে আমাদের দেশে এইভাবে কাজ করার আমরা চেষ্টা করতেছি। ওয়েবসাইটটা ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো জাতগুলো সংগ্রহ করে নেবেন। আপনাদের মতো আমিও খুবই উৎসাহিত যে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আমি এই চারা পৌঁছে দিতে পারি। আপনারা দোয়া করবেন যাতে খুব দ্রুতই আপনাদের কাছে এই চারাগুলো পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।